এমনি ফোন একটা রিস্কার মধ্যে উঠছি আমরা এই পাড়া রইছি না তাই নিয়ে করতেছি তোর মারে তখন দেখেছি হসপিটালের মধ্যে তাই তো বাইরে গেছে বাইরে গেছে আবার হসপিটালের তারা থ্রেট দিছে যে তুমি বাড়ির গার্জিয়ান কইছে হয় আমি তো আমার কাছে তো টাকা টুকা নাই আমি টাকা আনতে গেছি আমি আইতাছি ওখানে না আইলে ওখানে আমি পুলিশ কেস করুম এই করুম সেই করুম কইতাছে। আজকে কি হইছিল? আজকে আপনার সাথে কোনো ঝামেলা? আমার সাথে ঝামেলা হয়েছে। আমি বাজারে গেছি, বাজার করছি, বাজার করে আনছি, আনার পরে মানে এত খাইছে আইতেই তো যেটা দাইতে পারে না। আমি বাজার পরিশ্রম হয়ে গেছে দূরে জায়গাটা আইতে আমি কইছি তুমি আমার ব্যাগটা ধরো, হে হিল্লা ডুইল্লা এই সেই করে আইছে। ওই আমার মাথাটা নষ্ট হয়েছে, আমি একটু কিসকিসি করছি। এমন বহুত করি করলে পরে এমন করে না, এরপরে তুই আজকা মাথাটা উপরে হয়ে গেছে। কোনোদিন চাকুটা খুলেছে না, চাকু লয়ে হাত টাত পুষাইতেছে, পুষাইয়া দাও ডালছে, দাও ডালইয়া কত রক্ষণে কূপ দিয়ে কাটলাম। এক তো মাত দৌড় করলই ওয়ালের মধ্যে বাইরেছে, মাত দৌড়ও করছে। আমি আর থাকতে পারি না, গলার মধ্যে চিপা দিয়ে ধরছে। আমি কইছি ঠিক আছে আমি বাইরে যাই, দাও ডাল হয়ে গেছে, দাওটা আপনি পাইবেন। ওই এদিকে লুকাই রাখছে, আমি না পাইরা। এবারে ঠিক আছে আমি বাইরে যেতেছি, মানে হ্যাঁ কত হয়েছে আমি বাইরে যেতাম, এর লেগে আমি বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে আমি তারপরে আমি আইসি দূরতে আয় শুনিতে তার লোকে জানি কথা কইতেছে। আমি কোন সাহসে আমি ঘরে ঢুকবো, ওখানে কেউ নাই ঘরের মধ্যে। এরপরে নাম কি ওনার? হ্যাঁ নাম কি ওনার? কার্তিক কদম। আপনার নাম? তানিয়া দত্ত। বয়স কত? কি করতো উনি? ওনার বয়স কত? 35। কি করতো উনি? আমরা সন্ধ্যার সময় খবর পাই যে এখানে বট্টপুকুর দুর্গাপল্লী একটা জায়গাতে একটি লোক ফাঁসিতে আত্মহত্যা করেছে। সেই সংবাদ পাওয়ার ভিত্তিতে আমরা সেই এলাকাতে প্রাথমিক তদন্তে কি বোঝা গেছে, মানে কি ঘটনাটা কিভাবে হয়েছে? প্রাথমিকভাবে আমি ডিজিস্টের মার সঙ্গে আলোচনা করে জানতে পারলাম যে কথা বলছিল যে সে যে কোনো সময় ফাঁসিতে সে নাকি ছিল, কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার ঘরের ভিতরে টুইলিং হাউজের একটা সিলিং ফ্যানের মধ্যে গামছা লটকানো অবস্থায় পেয়েছি এবং সে বিছানার উপর শো অবস্থায় ছিল। এবং উর্মা বলেছে যে এলাকার একটি মেয়ে দেখেছে ওনার ছেলে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে। পরবর্তী সময় গামছা থেকে ফসকে বডি নাকি বিছানার উপর শুয়ে আছে। আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি এবং আমরা পোস্টমর্টমের জন্য নিয়ে যাচ্ছি। পোস্টমর্টমের রিপোর্টে যা হবে দেখা যাবে। হাতের মধ্যে একটা আঘাতের চিহ্ন দেখা গেছে, হ্যাঁ হ্যাঁ সেটাও দেখতে পেয়েছি। তার বা হাতে দেখতে পেয়েছি। সেটা ফরেন্সিক টিম আগামীকালকে দেখবেন, দেখলে পরে আইডেন্টিফাই করবেন ওনারা, দেখা যাবে ওদের ইনভেস্টিগেশনে কী আসে। আর আমরা এখানে বডি শিফট করছি আগরতলা জিবিপি হসপিটালের মর্গে আগামীকালকে পিএম করার জন্য।